আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন রিভার শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আমার রেসিপি হলো মাছের ভর্তা। তো আমি আজকে এই মাছের ভর্তা রেসিপিতে একটু অন্যরকম বা ভিন্ন রকমভাবে বানাতে চলেছি। সব সময় তো আমরা রান্না করে খাই বা ফ্রাই করে খাই। তো আজকে আমার এই রেসিপিটা দেখে আপনাদের আই থিঙ্ক ভালো লাগবে। তো দেখো রুই মাছের ভর্তা বানানোর জন্য একদম খুব অল্প সময়ে খুব অল্প মশলা দিয়ে আমি কীভাবে বানিয়েছি অবশ্যই তোমরা দেখতে থাকো অবশ্যই, এবং ফুল ওয়াচ করবে। গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যাবে এই ভর্তা। তো আমি এখানে যে মাছগুলো নিয়ে নিয়েছি এগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে 4 পিস নিয়ে নিয়েছি আমি, লেজ 3টে লেজ আর একটা পেটের মাঝখানে যে অংশটা। তো এখানে সিদ্ধ করার জন্য আমি হলুদ এবং নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবারে পেস্ট করে নিয়ে নিয়েছি। আর বড় বড় সাইজে 3টে পিস নিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেবো। তো ঠান্ডা হওয়ার পর তো আমি এখানে চলে এসেছি, আবার মাছগুলো একবার কাঁটা ছাড়িয়ে নেব। ভাজা করেও কিন্তু আমরা মানে বানানো যায় ভর্তা, মানে অনেক ধরনের করে বানানো যায়। তো এখানে আমার কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে মাছগুলি। তো দেখো কত সুন্দর করে মিহি মিহি করে এখানে করে নিয়ে নিয়েছি। তো অনেক রকম করে তো আমরা খেয়েছি, ভাজা এবং ঝোল জাল করে তো রান্না করে খেয়েছি। আজকে দেখা যাক এভাবে রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো দেখো এখানে 5টি এলাচ, 5টি এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। তো কুচিয়ে রাখা আর চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম, গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এভাবে অনবরত আমি ফ্রাই করে নেব আমার এই পেঁয়াজগুলি ফ্রাই করে নেওয়ার পর কিছুক্ষণ পর আমি দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি করবো। একটুখানি নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে এরপর যে মশলা পেস্ট করে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দেবো, কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিই, যা যা উপকরণ মশলাগুলি লাগবে আমরা যেভাবে মাংস রান্না করে খাই এভাবেই কিন্তু সেম মশলাগুলি কিন্তু এখানে আমি সবগুলো মশলা এখানে দেবো একে একে। দেখতে থাকো। হলুদ দেবো, জিরা দেবো, সবগুলি মানে মাংসকেও হার মানাবে বন্ধুরা। আপনারা যদি একবার ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এখানে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো মানে যা যা মাংসের মধ্যে মশলাপাতি লাগে তাগুলি আমি সব এখানে দিয়ে দিচ্ছি। আর আমরা যে ফ্রাই করি, যে ভাজা করি ওইগুলির মধ্যে যা আমরা জাস্ট দিই, শুকনো লঙ্কা, ধনে পাতা এগুলো দিই, এখানেও দেওয়া যায়, এটা অপশনাল। তো এখানে আমি দিয়ে দিয়েছি একটু মানে মাছটা এখন দিয়ে দেবো। তো আমার এখানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা অবভিয়াসলি। তো এখন মাছটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে আমি যতক্ষণ না তেল ছাড়বে, আমার এই মাছ থেকে তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাছটাকে এভাবে মানে 10-20 মিনিটের মতো কিন্তু এভাবে আমি মাছটাকে আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। তাও কিন্তু ছোটো ছোটো কোনা এত সুন্দর করে বেছে নেওয়ার পরেও কিন্তু হয়েছে, কেননা নলা মাছ তো তাই জন্য। বন্ধুরা দেখো মোটামুটি আমার মাছের ফ্রাইটা কিন্তু গনিয়ে এসেছে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আপনাদের যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না, যাতে করে যখন নতুন নতুন আমি যখনই রেসিপি ছাড়বো তখনই যেন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়, যাতে করে আপনারা আমার এই রেসিপিগুলি দেখতে পারেন। আর অবশ্যই আপনাদের এই সুন্দর সুন্দর হাত দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই রেসিপিটা কেমন লেগেছে। দেখো কত ছোটো ছোটো খাতা কিন্তু আমি এখানে বেছে নিচ্ছি। তো এই ছোটোদেরকেও জানাই ভালোবাসা, বড়োদেরকেও জানাই ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসা আমার পক্ষ থেকে। অ্যান্ড অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। কালকে বাদে পরশু তো হ্যাপি নিউ ইয়ার চলে আসবে, কালকে রাতের 12টার পর থেকে তো 2025 চলে আসবে। সবাই ভালো থাকবে। আর আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, আমার কথায় যদি কেউ আঘাত লেগে থাকে, কেউ যদি মনে খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়ে থাকি অবশ্যই ছোটো বোনটাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো এই বছরের এটাই শেষ ভিডিও। আবার নতুন বছর নতুন ভিডিও আসবে, নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো
তো দেখে নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এই রেসিপিটাও কিন্তু মোটামুটি প্রায় শেষের পথের দিকে, মানে বাজাটা দেখো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এরপর তেল ছাড়বে, তখনই আমি এটাকে গ্যাসটা অফ করে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। এখন আমি মোটামুটি হয়ে গেছে, তো আমি প্লেটটার মধ্যে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু খুবই জমে যায় বন্ধুরা, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন দিদিরা, আপনাদের অবশ্যই আইটেম ভালো লাগবে। তো মানে কি আর বলবো বন্ধুরা, মানে মানে আনন্দও লাগছে, খুশিও লাগছে, মানে দুঃখও লাগছে। তো নতুন বছর আসছে, আবার এই পুরাতন যে 2024কে বিদায় জানিয়ে আমার এই লাস্টের এই রেসিপিটা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আপনাদের এই ভালোবাসা আশীর্বাদ নিয়ে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, যেন অবশ্যই আমার পাশে থাকবেন, আমার প্রতি অবশ্যই সবসময় ভালোবাসা রাখবেন, আশীর্বাদ করবেন, কেউ ভুল বুঝবেন না। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওতে আমি আর বেশি একটি আর লং করছি না। নেক্সট ভিডিওতে নতুন বছরে অবশ্যই দেখা হচ্ছে। নেক্সট বছরে নতুন বছরের সবার শুভকামনা রইল, সবার জন্য নতুন বছরটা সুন্দরভাবে কাটুক, এটাই শুভকামনা রইল। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে, আমার এই রেসিপিটা কেমন হয়েছে। কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট।